दुरूद सलाम बरसित होक नबी गुल शिरोमणि आकाए नामदार ताजदार मदीना दुलाल अमीना अहमद मजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति सकले अंतर थेके समस्वरे एकसाथे पढ़ছি सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, रमजान मास मुमिन ईमानदार बान्दार चरित्र गठन, आमल गठन, आमले उन्नति एवं এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটি মাস। এই নৈকট্য অর্জনের মাসটাকে আমরা যেন নিজেদের উন্নয়নের জন্য কাজ করতে পারি, নিজেরা যেন নিজেদের চরিত্রকে গঠন করতে পারি, আমল তৈরি করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন যে বান্দা আমার নৈকট্য অর্জন করবে, এই পথে যেন কোনো বাধা না থাকে। রমজানের খাতিরে হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বন্ধ করে রেখে দিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে শয়তান বন্দী থাকার পরেও আমার আপনার চরিত্র কোনো পরিবর্তন হয় নাই কেন? কারণ হচ্ছে নফস, সে তাকেও বলা হয় নফস শয়তান। সেও তার ইচ্ছা অনুযায়ী যা চাই সে করতে পারে। নফসের খাহেসাত, আমার আপনার অভ্যাস, এটা নিজেদের দ্বারাই নিয়ন্ত্রিত। সেই জায়গা থেকে আমি আপনি রমজান পাওয়ার পরেও রমজানটাকে আল্লাহ যেইভাবে গ্রহণ করতে বলেছেন সেইভাবে আমি আপনি গ্রহণ না করে নিজেদের খাহেসাত, নিজেদের চিন্তা চেতনার জায়গা থেকে রমজানকে আমি আপনি গ্রহণ করেছি। যারা ব্যবসায়িক, তারা রমজানকে ব্যবসায়িকভাবে ব্যবসায়িক একটি মাস, ব্যবসার একটি মাস হিসেবে গ্রহণ করেছে। যারা গার্মেন্টস বা কাপড়ের ঈদের সামগ্রী বিক্রি করে, এরা রমজানের শুরু থেকে রমজানকে ঈদের বাজার হিসেবে একটি মাস হিসেবে তারা বেছে নিয়েছে। মানে আমি আপনি আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে রমজানকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ সেইভাবে রমজানকে দেয় নাই। হাকিমুল উম্মাত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানের বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহর ওলি। উনি ওনার এক কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছেন, মজার ঘটনা, যে আমরা আমাদের চিন্তার জায়গা থেকে রমজানকে বিবেচনা করি। তো উনি বলেন যে একজন আলেম এক মহল্লায় গিয়েছে রমজানের পূর্ব মুহূর্তে, রমজানের কিছুদিন আগে ওয়াজ নসিহত করার জন্য। সেই মহল্লার মানুষগুলোকে এতটুকু সবক দিয়েছে যে সামনে রমজান মাস আসছে, রমজানে তাকওয়া অর্জন করা লাগবে, খোদা ভীতি, খোদার ভয় অর্জন করা লাগবে, নিজের আমলে উন্নয়ন করা লাগবে। এবার ওই জায়গার মানুষেরা হাকিম আখতার সাহেবকে প্রশ্ন করেছে যে রমজান আবার কি জিনিস। উনি উত্তর এক কথাই দিয়েছে, রমজান এমন একটি মাস যেই মাসে না খেয়ে থাকা লাগবে। তো ওই জায়গার মানুষ, এটা একটা গল্প উনি সাজিয়েছে আমার আপনার শিক্ষার জন্যে। তো ওই জায়গার মানুষজন এত মূর্খ ছিল যে তারা আবার জিজ্ঞেস করেছে যে রমজান কোন দিক দিয়ে আসবে। উনি তখন বলেছে পশ্চিম দিক দিয়ে আসবে। কেন পশ্চিম দিক দিয়ে চাঁদ ওঠে না? ওই জায়গা থেকে যে রমজান আসবে পশ্চিম দিক থেকে। কোন দিন আসবে? তো উনি উত্তর দিয়েছে যে ওই 26-27 তারিখ ছিল। তো উনি বলেছে হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার, এই দুই দিনের একদিন আসতে পারে, সন্ধ্যার সময় আসবে। তো ওই এলাকার মানুষজন সন্ধ্যার সময় পশ্চিম দিক দিয়ে আসার কথা, 2 দিন থেকে অপেক্ষা করছে যে রমজান আসবে, রমজানকে আমরা আমাদের এলাকায় ঢুকতেই দিব না, তাহলে 1 মাস না খেয়ে থাকাই লাগবে না।
এবার তারা রমজানের অপেক্ষায় পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে। সেই দিন হঠাৎ করে খুব বৃষ্টি মেঘ, তো ওই অন্য এক এলাকার একজন যুবক, সে মেষ চড়াতো, গরু ছাগল চড়াইতো। তো বৃষ্টির কারণে সে চিন্তা করলো নিজ এলাকায় যেতে অনেক সময় লাগবে, গরু ছাগলগুলো নিয়ে এই এলাকায় আস্থানা নিয়ে বৃষ্টি থামলে গরু ছাগল নিয়ে চলে যাব। তো উনি আবার গরু ছাগল নিয়ে এই এলাকার দিকে আসছে। এরা ধরেছে যে এই মনে হয় রমজান। হাকিম আক্তার সাহেব বলে যে তারা সমাজের মানুষ গিয়ে তারে ধরেছে যে তোমার নাম কি? বলে হ্যাঁ রমজান আলী। তারে এমন পিটাইছে, পিটানোর পরে এলাকার থেকে এলাকা ছাড়া করেছে যে না, আমার এলাকায় তোমার কাজ না, তোমার গরু ছাগল ভিজুক যাই হোক আমাদের এলাকায় আসা লাগবে না, তুমি তোমার এলাকায় চলে যাও, আমাদের এলাকায় তোমার দরকার নাই। কিছুদিন পরে হুজুর রমজান মাসে এসেছে, যে কি খবর আপনাদের, রমজান কিভাবে কাটছে? বলে যে রমজান কিভাবে কাটবে, রমজানকে আমরা ঢুকতেই দিইনি এলাকার ভিতরে। তো হাকিম আক্তার সাহেব ঘটনাটি মজার ছলে বললেও বাস্তবতা এরকম যে আমরা আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে রমজানকে বিবেচনা করেছি। যারা ব্যবসায়িক রমজানকে ব্যবসার মাস হিসেবে গণ্য করেছে, যারা ছাত্ররা লেখাপড়া করে তারা এই মাসটাকে রেস্ট হিসেবে গণ্য করেছে। আমরা আমাদের জায়গা থেকে রমজানকে বিবেচনা করেছি, কিন্তু রমজান আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য পাঠিয়েছে সেই বিবেচনা, সেই চিন্তা আমার আপনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, সে রমজান মাসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা যে রমজান মাসে আমাদের করণীয় ও বর্জনীয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। রমজান মাসে আমাদের করণীয় হচ্ছে 6টি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণা করে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, সিয়াম দিয়েছি। শুধু তোমাদের উপরে দিই নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, কওমদের উপরেও দেয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রমজান মাস তোমাদেরকে দিয়েছি কেন তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তুমি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া নিজের কলবের মধ্যে ধারণ করতে পারো। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলেন যে আমি আপনি যেন এই রমজান মাসে আল্লাহর ভয়ের প্র্যাকটিস করতে পারি। মুহাদ্দিসিনগণ একটি ব্যাখ্যা করেছে এরকম যে আমরা কি বলে আরবি মাসের শুরুর মাস ধরি হচ্ছে মুহররম, মুহররম থেকে শুরু করি আমরা, জিলহজে শেষ করি। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে আমলের ক্ষেত্রে শুরু করা, আমল স্টার্ট হয় সেই ক্ষেত্রে থেকে, আমলিয়াতের দিক থেকে শুরু হওয়ার বিষয়টি হলো রমজান থেকে। আমলের নতুন চ্যাপ্টার শুরু হয় রমজান মাস থেকে, শেষ হয় শাবান মাস। এই জন্য হাদিস শরীফে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শাবান মাসে অত্যাধিক রোজা রাখি, এই জন্য যে শাবান মাসে ওই যে আমরা শুনেছি শবে বরাতের রাত্রিবেলা, অর্থাৎ শাবান মাসে বান্দার সারা বছরের আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়। বলুন না সুবহানাল্লাহ। এর মানে সারা বছরের হিসাবটা কখন দেয়? বছরের শুরুতে নাকি শেষে? এর মানে আমলিয়াতের দিক থেকে শাবান মাস আমাদের শেষ আর রমজান মাস শুরু। এই রমজান মাস শুরু আর এই তাকওয়ার মাস শুরু। আল্লাহ আমারে আপনারে ট্রেনিং দিচ্ছেন যে শুরুতেই ট্রেনিং করে নাও যে আল্লাহর ভয়। রমজানে যেমন তুমি আল্লাহর ভয় খাও নাই, আল্লাহর ভয় পান করো নাই, যতটুকু পেরেছো চেষ্টা করেছো, এই পুরা মাসটাই ট্রেনিং করে বাকি 11টি মাস এই তাকওয়ার গুণ তুমি অর্জন করে এই তাকওয়া অনুযায়ী নিজের জীবন যাপন করবে।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় নাম্বার আমাদের রমজানের মধ্যে করণীয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে তাকওয়ার গুণ অর্জন করার জন্য যেমন বলেছেন, রমজানে এমন এক নিয়ামত আমার আপনার উপরে আল্লাহ দান করেছেন যা অন্য কারো উপরে দেয় নাই। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বুখারীর 6 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে নিজে এত কোরআন তেলাওয়াত করতেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই রমজান মাসে উনি কোরআন শোনাশুনি করতেন, জিবরাইলকে শোনাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাস কোরআনের মাস, অতএব কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। শুধু হুজুরের দিকে তাকিয়ে না থাকা যে হুজুর কোরআন শরীফ পড়বে, তারাবির নামাজে শুনবো, এতটুকুই। এই যে আমাদের সাথে হাফেজ জাকারিয়া তারাবি পড়াচ্ছেন, উনি একদিন এসে বলছে যে উনি নাকি একজন মুসল্লি পেয়েছে, এরকম উনাকে নাকি এসে বলছে যে হুজুর আমার তো তৃতীয় রমজানের তারাবি ছুটে গেছে, তো আমি সেদিন কোরআন শরীফ শুনতে পাই নাই, কোরআন তেলাওয়াত শুনতে পাই নাই, তো একটু বসে আপনি আমাকে শোনান তো। ওই শুনতে পাইনি, এখন হুজুরের দোষ না, আমাদের এখানকার কথা না, আমাদের মসজিদের মুসল্লি না, উনি যেই জায়গায় থাকে। তো একজন হাফেজ উনি বলছে যে 10 মিনিট শোনানোর পরে বললাম যে ভাই আমার সময় নেই। তখন আমি ঠিকা নিয়ে নিয়েছি যে কোরআন শোনাবে হুজুরেরাই, কারণ রমজানের শেষে হাদিয়া দিব যে ছুটে গেছে, আবার তুই শোনা, আমাদের কোনো কাজ নেই। রমজান মাস নিজেরা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন যেইভাবে বলে সেইভাবে নিজের জীবন গঠনের মাস। রমজান কোরআন আপনাকে আমাকে উপহার দিয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মান বাড়িয়ে দিয়েছে। কোরআনুল কারীম এমন এক কিতাব যে আপনি এর ভিতরে সব কিছু পাবেন। ওষুধ নেবেন, রোগ থেকে শিফা নেবেন, কোরআনে ওষুধ আছে। জাহান্নাম থেকে মুক্তি নেবেন, কোরআনে এর ওষুধ আছে। শয়তান থেকে দূরে থাকতে চাইবেন, কোরআনে এর ওষুধ আছে। এমন এক কিতাব, নিজের বিচার ব্যবস্থা আপনি বিচার করতে চাইবেন, এর ভিতরে সব আছে। মানে এমন একটি জায়গা, যেই জায়গায় গেলে আপনি ঘুরে আসবেন, এমন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। একটি ঘটনা মনে পড়ল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মালের গোডাউন ছিল, এই গোডাউন পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো যে আপনি এটা যোগান দিবেন, রাত্রিবেলা এটাকে যোগাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ওই ঘরে, যে ঘরে মাল আছে, গোডাউন রক্ষার জন্য গার্ড হিসেবে রয়েছেন। গভীর রাত্রে এক আল্লাহর বান্দা ওই গভীর রাত্রে ওই খাজানা থেকে মাল চুরি করার জন্য গিয়েছে ঘরের কাছে। চুরি করতে যাবে এর আগ মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরার পরে এবার চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, এমনি চুরি করতে আসি নাই, সংসারে অনেক অভাব, অনেক ক্ষুধার্ত, অনেক ঋণ হয়ে গিয়েছে, অনেক টাকার প্রয়োজন, আমি ক্ষুধার্ত, আমার পরিবার অনাহারে রয়েছে, এই জন্য চুরি করতে এসেছি। আমার স্বভাব চুরি করা নয়, বাধ্য হয়ে চুরি করার জন্য এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে মায়া চলে এসেছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সকালবেলা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা কালকে রাত্রিবেলা তোমারে যে গোডাউন জোগানোর জন্য বলা হয়েছিল, ওই গোডাউনে নিশ্চয় একজন চোর এসেছিল। বলুন না সুবহানাল্লাহ। চোর এসেছিল এই জন্য সুবহানাল্লাহ বলতে বলছি না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জানাই দিয়েছেন আল্লাহ যে আল্লাহর রাসূল আপনার আবু হুরায়রা ওই যে খাজানার গোডাউনে যোগান দিচ্ছিল, রাত্রিবেলা গার্ড হিসেবে ছিল, সেই জায়গায় একটি চোর এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে এটা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে বললেন, আবু হুরায়রা, আপনি এই রাত্রিবেলা খেয়াল করে দেখবেন ওই চোর আসবে, এবং এতটুকু আপনারে বলে দেই, ওই চোর আপনারে যে বলেছে সে অভাবগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত, অনেক বিপদের মধ্যে আছে, এই কথাটা সত্য নয়। সে আপনারে মিথ্যা কথা বলেছে, আবার সে আজকে রাত্রিবেলা আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উট পেতে বসে আছে, কারণ আল্লাহর রাসূলের কথা মিথ্যা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোর আসবে। আবু হুরায়রা বিশ্বাস নিয়ে বসে আছে, আবার দেখে ওই চোর এসেছে। আবার আবু হুরায়রা চোরকে ধরেছে, আবার চোর একই কথা বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে না না না, তুমি মিথ্যা বলতেছো। বলে না না না, আমার অনেক বিপদ। এমন এক অভিনয় করেছে যে আবু হুরায়রার মনের ভিতরে আবার মায়া চলে এসেছে। আবু হুরায়রা আবার তারে ছেড়ে দিয়েছে। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে বললেন, রে আবু হুরায়রা, আপনারে যে বললাম এই ব্যক্তি আবার আসবে, আবার সে আপনারে মিথ্যা কথা বলবে, আপনি ছাড়লেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, সে মিথ্যা বললেও তার ব্যবহার দেখে, তার চোখের পানি দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, আজকে আবার আসবে, আবারও সে আপনারে ধোঁকা দিবে, খবরদার খবরদার, আপনি তারে ছাড়বেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার রাত্রিবেলা বসে আছেন, আবার ওই চোর এসেছে, আবু হুরায়রা আবার পাকড়াও করেছে। এবার আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল তোমাকে ছাড়তে নিষেধ করেছে, তোমারে আমি ছাড়ব না। চোর বলে, আবু হুরায়রা, আমারে যদি আপনি ছেড়ে দেন, আপনারে আমি একটা ইলম শিক্ষা দেব, আপনারে আমি একটা ইলম শিক্ষা দিব, যে ইলমটা আপনারে সাধারণ কোনো মানুষ শিক্ষা দিতে পারবে না, যে ইলম একমাত্র আমার কাছে আছে। আপনি যদি আমারে ছেড়ে দেন, তাহলে আপনারে একটা ইলম শিক্ষা দেব। আবু হুরায়রা ইলম পিপাসু একজন ব্যক্তি ছিল। হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা যখন ইলমের কথা শুনেছে, আবারও ওই চোরকে ছেড়ে দিয়েছে। ওই চোর বলেছে, আবু হুরায়রার ইলম শিক্ষা দিয়েছে, রে আবু হুরায়রা, আপনারে একটা ইলম শিক্ষা দে। রাত্রিবেলা ঘুমানোর আগ মুহূর্তে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইতে পারেন, তাহলে সারা রাত্রে শয়তান আপনারে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান আপনার চতুর্পাশে আসতে পারবে না, শয়তান আপনাকে কোনো কুমন্ত্রণা দিতে পারবে না। এই আয়াতুল কুরসি আপনারে হেফাজত করবে। এবার যখন আবার চোরকে ছেড়ে দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু হুরায়রারে বলে, চোর কই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে চোরকে ধরেছিলাম, কিন্তু চোর আমার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে। চোর আমারে একটা ইলম শিক্ষা দিয়েছে, যে ইলমের বিনিময়ে আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমারে কি ইলম শিক্ষা দিয়েছে আমি জানি। হে আবু হুরায়রা, তোমারে একটা কথা বলি, যেই ব্যক্তি তোমারে ইলম শিক্ষা দিয়েছে, এই ইলমটা সত্য, তবে এটাও সত্য, এই ব্যক্তি সবচাইতে পৃথিবীর ভিতরে মিথ্যাবাদী। কথা বুঝতে পেরেছেন? যে তোমার যে ইলম শিক্ষা দিয়েছে, ইলমটা সত্য, তবে পৃথিবীর ভিতরে সবচাইতে মিথ্যাবাদী এই ব্যক্তি। আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে এরে তো কোনোদিন দেখি নাই, আবার সবচাইতে বড় মিথ্যাবাদী বললেন কিসের জন্য? আল্লাহর রাসূল বলে, রে আবু হুরায়রা, এই ব্যক্তি সাধারণ কোনো চোর নয়, এই ব্যক্তি শয়তান মানুষ রূপে চোর হয়ে তোমারে ধোঁকা দিতে এসেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমারে যে ইলম শিক্ষা দিয়েছে,
এই ইলমটা শয়তান নিজেই শিক্ষা দিয়েছে, সে নিজেই তোমারে বলে গিয়েছে আয়াতুল কুরসি পাঠ করলে সে তোমারে আর ধোঁকা দিতে পারবে না। রে আবু হুরায়রা, তার কথা একটাও সত্য নয়, তবে তার এই ইলম সত্য। আজকে থেকে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, সে তোমারে বলেছে আর আসবে না। তুমি যদি এই আয়াতুল কুরসি পাঠ করো, এই আয়াতুল কুরসির কারণে শয়তান আসলেই তোমার কাছে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কোরআনুল কারীম এমন এক কিতাব যে আমি আপনি কোরআনের ভিতরে সব কিছুই পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যে হাদিসটি বেশি আমি চিন্তা করি এটাই। এর আগে অসংখ্য অগণিত বার বলেছি যে আল্লাহর রাসূল বলেছেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি পাঠ করবে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। এর চাইতে কি আর কোনো শক্তিশালী আমল হতে পারে? জান্নাতে যাওয়ার জন্য এর চাইতে আর কোনো শক্তিশালী আমল হতে পারে না। এত কিছু জানার পরেও আমি আপনি এই আয়াতুল কুরসি মুখস্থ করি নাই, এইরকম পাবলিক এই জায়গায় একটাও নাই। আছে না নাই? যারা বলছে না তারা আছে, বাকি কেউ নাই। কষ্ট দেওয়ার জন্য বলছি না, এমন সুযোগ পাওয়ার পরেও আপনার বয়স 70 বছর হয়ে গেল, আপনি এখন পর্যন্ত আয়াতুল কুরসি মুখস্থ করেন নাই, তাহলে আপনারে আল্লাহ কিভাবে জান্নাত দিবে? মানে আপনার তো জান্নাত পাওয়ার আশাই নাই, আপনি তো নিজেই চান না যে আপনি জান্নাতে যাবেন, তো আল্লাহর কি ঠেকা পড়ে গেছে? রাগ করলেন নাকি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজান মাসে আমার আপনার করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এরপরে রমজান মাসে 3য় নাম্বার আমার আপনার করণীয় বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুআ মুখুল ইবাদা, দুআই হচ্ছে প্রত্যেকটা ইবাদতের মগজ। কথা বুঝতে পেরেছি? দোয়া হচ্ছে প্রত্যেকটা ইবাদতের মগজ। শরীর গোটা ঠিক আছে, মগজ যদি না থাকে বা ব্যাটারির তার যদি একটা ছিঁড়া থাকে, এই মানুষটা কি আর স্বাভাবিক মানুষ? কথা বলছেন না? সব কিছু ঠিক, কিন্তু একটা তার আর্থিং, তাহলে কি এই মানুষটাকে আমরা স্বাভাবিক ধরি না তার কাটা বলি? স্বাভাবিকভাবে আমরা ধরি না। আমি আপনি যে রোজা রাখছি, রোজাটা কি ইবাদত না ইবাদত না? তো ইবাদত করার পরে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে প্রত্যেকটা ইবাদতের মগজ। রোজা রাখার পরে বুকে হাত দিয়ে বলতে পারবো কি যে আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ রোজাটা কবুল করো? কয়জন আমরা বলেছি? হয়তো আমি বলি নাই। বা অনেক পরিবার আছে এরকম, ইফতারির আগ মুহূর্তে দোয়াই হয় না। আছে না নাই? দোয়াই আমরা করি না, কিন্তু রোজা যে রাখছি আল্লাহর কাছে যে দোয়া করব যে আল্লাহ রোজাটা কবুল করো, এর সময়টুকু নাই। টিভির দিকে তাকিয়ে বসে থাকি, টিভিতে দোয়া হচ্ছে, ওই দোয়া দেখছি, নিজের কোনো দোয়া নাই। নিজে যে আল্লাহর কাছে কিছু চাইবে, নিজের কোনো চাওয়া নাই, ওই টিভির দিকে তাকিয়ে আছে। এই রমজান মাসে দেখি বেশি যে রমজান মাসে যে হুজুরদেরকে বারবার টিভি চ্যানেলে ডাক দিচ্ছে, বারবার ডাক দিচ্ছে। কেন? কারণ রোজাদারদের তো কোনো কাজ নাই, ওই ওখানেই যা হয় ওখানেই, যে টিভিতে শুনলে জান্নাত, এরকম একটা বিষয়। টিভিতে কোরআন তেলাওয়াত বাজে, নিজে কোরআন তেলাওয়াত করে না। ওই যে আমি কিছুদিন আমার ইউটিউবে তেলাওয়াত আপলোড করছিলাম, ব্যস্ততার কারণে হচ্ছে না, তো 3 পারা আপলোড করার পরে 4 নাম্বার পারাটা আপলোড হয়নি। তো কয়েকজন আমাকে মেসেজ দিয়েছে যে হুজুর 4 নাম্বার পারাটা আপলোড করেননি, ছাড়েন তাহলে শুনবো। নিজে তেলাওয়াত করবে না, ওই শুনবে শুধু, কারণ পড়তে যে জানি না আমরা। সম্মানিত উপস্থিতি, যাক অন্যদিকে যাব না। এরপরে 4 নাম্বার আমার আপনার করণীয় কিয়ামুল লাইল, তারাবির নামাজ পড়ছি, কিন্তু সেহরির আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজের সময় আমি আপনি উঠছি, সেই সময় 2 রাকাত হলেও তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়া, নামাজ আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? কয়েকটা দিন চলে গেছে, এরপরে এই বাকি কয়টা দিন তাহাজ্জুদের অভ্যাস আমি আপনি যেন করতে পারি। এরপরে 5 নাম্বার দান সদকা বৃদ্ধি করা। এটা হুজুরের ওয়াজ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। রমজান মাসে আল্লাহ রাসূল অন্যান্য মাসের তুলনায় বেশি দান করতেন। রমজান মাসে আল্লাহ রাসূল অন্যান্য মাসের তুলনায় বেশি দান করতেন। কেন? কারণ হচ্ছে আপনারা যারা ব্যবসায়িক রমজান মাসে বেশি মাল উঠান না? কেন? বিক্রি বেশি, এই জন্যই তো।
রমজান মাসে বিক্রি বেশি, এই জন্য মাল বেশি উঠায়। রমজান মাসে একটা নেকি করলে অগণিত সওয়াব দেন কে? এটাও একটা বিজনেসের মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 1 টাকা দান করা, একদিন হিসাব দিয়েছিলাম যে আল্লাহ বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে 1 টাকা দান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ আরেক আয়াতে বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, বান্দা তুমি 1 টাকা দান করলে এই 1 টাকাকে আমি আল্লাহ শস্য বীজের মতো বপন করি। বপন করার পরে একটা শস্য বীজ, একটা ধানের একটা শীষ, একটা বীজ যখন বপন করা হয় এই গাছ হয়, এই গাছে 60টা শীষ হয়, এই প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছে, আমি ওয়াজ করছি না, আল্লাহই বলছে কোরআনুল কারীমে। আল্লাহ বলেন তুমি 1 টাকা দান করার কারণে আমি আল্লাহ সর্বনিম্ন 700 নেকি তোমাকে দান করব। তো ওইদিকে 700 আর এইদিকে 10, কত হলো? 700কে 10 দিয়ে গুণ দেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 কে 10 গুণ বাড়িয়ে দেন আল্লাহ, তাহলে 700কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 7000। 7000 এমনিতে, এটা রমজান ছাড়া। আর রমজান মাসে করলে হিসাব কোনো নেই। আপনি আপনার নিয়াতের অনুপাতে যা আপনার নিয়াত থাকবে, যেই রকম আপনার কলব থাকবে, এর চাইতেও বেশি সওয়াব দান করবেন আল্লাহ। তো এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করা। বলছি না আবার যে আমারে দিয়ে যান, এইটা না। আমরা দানের রস করলে এটা মসজিদে দান করার কথাই মনে বলছি হুজুর, তা না, আপনি আপনার জায়গা থেকে দান করবেন। এরপরে 6 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস নিজেদের মধ্যে নিয়ে আসা, যে রমজান মাসে আমি আপনি কিছু হলেও গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি। এই অভ্যাসটা কন্টিনিউ রাখা, যে রমজান মাসে গুনাহ একদম ছেড়ে দেওয়া। এবার সংক্ষেপে আমি করণীয়গুলো বলবো, শুধু মন দিয়ে শুনবেন, তাফসীর করা যাবে না। বর্জনীয় আমার আপনার জন্য 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1904 নম্বর হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসে ঝগড়া বিবাদ করা যাবে না। 1 নাম্বার, রমজান মাসে ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে আনা সাইম, আমি রোজাদার। রমজান মাসে ঝগড়া কম হয় না বেশি হয়? এটা আমাদের অভ্যাস, রমজান মাসে ঝগড়া না করা। এরপরে 2 নাম্বার, অহেতুক কথাবার্তা না বলা। আল্লাহ রাসূলের হাদিস আছে, সংক্ষেপে আমি বলছি, অহেতুক কথাবার্তা এর ভিতরে সব কিছুই ঢুকে যায়, কিন্তু রমজান মাসে এগুলো বেড়ে যায়। এরপরে আসি 3 নাম্বার, মিথ্যা কথা না বলা। এরপরে 4 নাম্বার, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ গীবত শিকায়েত থেকে দূরে থাকা। জিহ্বাকেও নিয়ন্ত্রণ করা, মসজিদের কিবোর্ডকেও নিয়ন্ত্রণ, কি বলে, মোবাইলের কিবোর্ডকেও নিয়ন্ত্রণ করা, যেখানে সেখানে যা তা কমেন্ট না করা। এরপরে 5 নাম্বার, লৌকিকতার আমল না করা। লৌকিকতা আমল না করা, যে আমি প্রতিদিন 10 জনকে ইফতারি করাই, এটা ইফতারি করায় আবার সবাইকে বলেও বেড়াই যে আমি প্রতিদিন কিন্তু ইফতারি করাই। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি কিন্তু এবার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি, কি, তো আমি বাড়িতে প্রতিদিন 10 জনকে ইফতারি করাচ্ছি। তো হুজুরকে বলার কি আছে? তার মানে কি ওটা ওই নিয়াতের সাথে ঠিক আছে? শুনালো যে হুজুর আবার যদি একটু মানুষকে বলে, তো এইরকম না করা। এই যে এই কথাগুলো বললাম, আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রমজান হচ্ছে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ রাসূল বলেন এই ঢালকে অনেকে আছে মিথ্যা কথা বলে, অনেকে আছে ঝগড়া করে, অনেকে আছে গীবত করে, এই ঢালকে ফুটা করে ফেলে, এই ঢালকে দুর্বল করে ফেলে। এই কাজগুলো করলে আমার আপনার রমজানের রোজা বলা যেতে পারে দুর্বল হয়ে যায়। এই হাদিসের এই আলোচনার ভিতরে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির রোজা শুধু না খেয়ে থাকার মতোই। যারা রোজা রেখে মিথ্যা বলে, গীবত করে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, আল্লাহর রাসূল বলেন এদের রোজা শুধু না খেয়ে থাকা মাত্র। তো আমরা এই কাজগুলো থেকে দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, সকলে বলছি আমিন। আমাদের সভাপতি সাহেব, আমি বলে দেব, আজকে আমাদের মসজিদে